এক ছিল গরিব মেয়ে, নাম তার রূপা। মা বাবা নেই, একাকী ছোট কুঁড়ে ঘরে থাকে। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কুড়াতে যেত। একদিন রূপা জঙ্গলের গভীরে গিয়ে দেখে এক বুড়ি পানির কলস বয়ে হাঁপাচ্ছে। রূপা দৌড়ে গিয়ে বলল, নানি, আমি ধরে দিই, আপনি বসুন। বুড়ি মৃদু হেসে বলল, তুই খুব ভালো মেয়ে। পানি টেনে দেওয়ার পর বুড়ি রূপাকে একটি ছোট্ট মাটির হাঁড়ি দিল। বলল, এই হাঁড়িটি জাদুর। যখন হাঁড়ি রান্না করো বলবি তখন এটা সুস্বাদু খাবার রান্না করবে, আর বলবি হাঁড়ি থামো, তখন থেমে যাবে, কিন্তু সাবধানে ব্যবহার করিস। রূপা হাঁড়ি নিয়ে ঘরে ফিরে এলো। খুব ক্ষুধা লেগেছিল। সে হাঁড়ির সামনে দাঁড়িয়ে বলল, হাঁড়ি রান্না করো। হঠাৎ হাঁড়ির ভেতরে গরম ভাত আর ডাল ফুটতে লাগল। গন্ধে ঘর ভরে গেল। রূপা খেয়ে তৃপ্ত হল। তারপর বলল, হাঁড়ি থামো। সেই থেকে রোজ সে খায় পেট ভরে। একদিন গ্রামের লোভী মহিলারা জানল রূপার জাল্লা হাঁড়ির কথা। তারা এসে জোর করে হাঁড়ি নিয়ে গেল। এক মহিলা হাঁড়ির সামনে দাঁড়িয়ে বলল, হাঁড়ি রান্না করো। সঙ্গে সঙ্গে হাঁড়িতে পায়েস তৈরি হল। কিন্তু থামাতে জানত না। হাঁড়ি ফুটতে ফুটতে পায়েস ঘর থেকে বাইরেও বেরিয়ে এলো। পুরো ঘর ভেসে গেল মিষ্টি পায়েসে। লোকজন চিৎকার করছে, থামাও, থামাও। কেউ জানে না কি বলতে হয়। রূপাকে ডেকে আনা হলো। সে এসে বলল, হাঁড়ি থামো। সঙ্গে সঙ্গে হাঁড়ি থেমে গেল। সবাই রূপার কাছে ক্ষমা চাইল। আর কেউ হাঁড়ির দিকে তাকাল না। রূপা হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। এরপর সে প্রতিদিন জঙ্গলে গিয়ে গরিবদের খাবার দিয়ে আসত। হাঁড়ির খাবারে কেউ আর অভুক্ত থাকত না। গ্রামের সবাই তাকে ভালোবাসতে লাগল। রূপা বুঝেছিল, ভাগ করে খাওয়াই সবচেয়ে বড় জাদু। শিক্ষা: ভালো কাজ করলে পুরস্কার পাওয়া যায়, আর লোভ করলে বিপদ আসে।